ডালাসে আপনার স্বপ্নের নীড় করে তুলুন। নিউ ইয়র্কের তুলনায় অত্যন্ত কম মূল্যে পাচ্ছেন একদম নতুন বাড়ি। যোগাযোগ করুন দক্ষ অভিজ্ঞ রিয়েলিটর কেন কাদের, সেঞ্চুরি 21 আমেরিকান হোমস নিউ ইয়র্ক, সেঞ্চুরি 21 জাস্টফাইড কোম্পানি, ডালাস, টেক্সাস। আজ শুক্রবার 21শে ফেব্রুয়ারি 2020 সাল। নিউ ইয়র্ক সময় সন্ধ্যা 7টা। আপনারা পৃথিবীর সর্বত্র যে যেখানে আছেন, আমি কেন কাদের আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিশেষ অধিবেশনে। আজ ঐতিহাসিক 21শে ফেব্রুয়ারি বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এর সূত্রপাত ঘটে 1952 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে, ঠিক 68 বছর আগে। ইউনাইটেড নেশনসের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, On November 17, 1999, the United Nations Educational, Scientific and Cultural Organization, UNESCO, announced that February 21 would be celebrated as International Mother Language Day. The UN says at least 43% of the 6,000 languages spoken in the world are facing a potential risk of extinction. অর্থাৎ 47 বছর পরে এই দিনটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করে। যারা এই সময় অর্থাৎ 1952 সালে এবং তার পরবর্তী সময় জন্মগ্রহণ করেছেন, তাদেরকে আমরা খুব স্বাভাবিকভাবে নূতন প্রজন্ম বলে সম্বোধন করতে পারি। আজকে সেই নতুন প্রজন্মদের নিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। চলুন দেখি এই নতুন প্রজন্ম কি ভাবছে। প্রথমেই সর্বকনিষ্ঠদের কথা শুনি। নিউ ইয়র্ক থেকে ফাতেমা কাজী নোভো। 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে আমাদের বাঙালি ছাত্রছাত্রীরা ভাষা আন্দোলন করেছিল এবং অনেকেই মারা গিয়েছে। কিন্তু যেহেতু আমাদের ভাষা আন্দোলন হয়েছিল, এর জন্য আমাদের এখন মাতৃভাষা বাংলা, এবং যারাই মারা গিয়েছে তাদের জন্য আমি সবাইকে শ্রদ্ধা জানাই। এরপর ডালাস থেকে জারিফ, জুনায়েদ এবং আলাভি। আমার নাম জারিফ, আর আমি একটি বাংলা গান করব। মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। আমি ছোটবেলা থেকে বাংলা গান করি, আর এই জন্য বাংলা ভাষা আমার খুবই প্রিয়। আমার নাম জুনায়েদ, বাংলা আমার মায়ের ভাষা, বাংলা আমার ভালোবাসি। Bengali Association of North Texas is celebrating International Mother Language Day, 21শে ফেব্রুয়ারি। আপনারা সবাই চলে আসেন, দেখা হবে। আমার নাম আলাভি, আর আমি কিছু কথা বলবো। On February 21st, 1952, Dhaka protesters were shot down. They were fighting for their language, for recognition of their language, Bangla, and they loved it a lot, but the government of Pakistan wouldn't recognize it officially. It's important to recognize languages because they shape how a culture communicates and how they see the world. And Bangla, and on 21শে February, that's Mother Language Day because of this atrocity that was coming. খন্দকার নাঈম। সামনে আসছে আমার 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা যারা ডালাসে বাংলাদেশি প্রবাসীরা আছি, আমরা সবাই মিলে উদযাপন করব আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেটা হচ্ছে আরবিএ গ্র্যান্ড ফিনালে ব্যানকুইট হল, আরবিং মল। সো নিউ ইয়র্ক থেকে নীলা জেরিন। সবাইকে শুভেচ্ছা। আজ 21শে ফেব্রুয়ারি। সকল ভাষা সৈনিকদেরকে জানাই বিনম্র শ্রদ্ধা। তারা তাদের জীবন বলিদান দিয়েছিলেন বলে
আমরা আজ বাংলা ভাষায় কথা বলতে পারছি, এমনকি নিউ ইয়র্কে বসেও। সবাই ভালো থাকবেন। শুভ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। নিউ ইয়র্ক থেকে চন্দ্রা রায়। গেথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা, আমায় গেথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা, আমি জনম জনম রাখবো ধরে ভাই হারানোর জ্বালা, আমায় গেথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা। কে শামীম সিদ্দিকী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? সকলকে জানাচ্ছি মহান 21শে ফেব্রুয়ারির সংগ্রামী শুভেচ্ছা। সকল শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা এবং সেই সাথে সাধুবাদ জানাচ্ছি সানাম টিভিকে এবং সানাম টিভির সকল দর্শক এবং শুভাকাঙ্ক্ষীদের। ধন্যবাদ জানাতে চাই জনাব কেন কাদেরকে ব্যতিক্রমী এই প্রয়াসগুলো নেওয়ার জন্য। আমি শামীম সিদ্দিকী, সকলকে জানাচ্ছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক 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 শুভেচ্ছা। অনেক ভালো থাকবেন। বিদায় নিচ্ছি আমি শামীম সিদ্দিকী। নিউ ইয়র্ক থেকে সাবিনা নিরু। পৃথিবীর সবচেয়ে সুন্দরতম ভাষার নাম বাংলা ভাষা। আমরি বাংলা ভাষা। আমার পরম আবেগের জায়গার নাম বাংলা। এই বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছেন বাংলার দামাল ছেলেরা, সালাম, বরকত, রফিক, জব্বার এবং নাম না জানা আরো অনেকেই। তাঁদের এই আত্মত্যাগ বৃথা যেতে পারে না। বাংলা, শুদ্ধ বাংলা চর্চা আমাদের করতে হবে এবং বাংলাকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আমি বাংলায় কথা বলে, বাংলায় আবৃত্তি করে, বাংলায় গান গেয়ে সমস্ত সুখানুভূতি অনুভব করি। আমি চিৎকার করে গাইতে চাই, আমি বাংলার গানে গাই, আমি বাংলায় গানে গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। ডালাস থেকে মালিহা সুমনা। বাংলাদেশের কাছে 21শে ফেব্রুয়ারি আসলে শোকের সাথে নিজ ভাষা ও সংস্কৃতির উপর আগ্রাসনের বিরুদ্ধে প্রথম বিজয়ের স্বাদ, যা কিনা আমাদের স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিল। তাই তো 2000 সালে এই ভাষাটি গোটা বিশ্ব সভায় আন্তর্জাতিক মাতৃভাষার সম্মান পেয়েছে। এটা মানুষের কাছে অপরিচিত একটা ভাষা, বিশেষ করে বিদেশের মাটিতে এটার ব্যবহার যাতে হারিয়ে না যায়, আমাদের পরবর্তী প্রজন্মকে সচেতন করে তুলতে হবে। সময় এসেছে 21-এর আত্মত্যাগকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে। এই প্রয়াসে দেশি প্রবাসী সহ সকলকে এগিয়ে যাবার অঙ্গীকার করি। বাংলা ভাষার চর্চা হোক, এটাই হোক 21-এর প্রত্যাশা। আর বাংলাদেশি আমেরিকান রিয়েলটর কেন কাদের ভাই এবং তার সনম টিভিকে রইল 21-এর ভালো। ডালাস থেকে রেজা রহমান।
সনম টিভির সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1999 সালের 19শে সেপ্টেম্বর ইউনেস্কো আমাদের এই মাতৃভাষা দিবসটিকে স্বীকৃতি দিয়েছে এবং যা আজ সারা বিশ্বে একসঙ্গে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে। অত্যন্ত সুখের বিষয় যে যারা বিদেশে আছে নতুন প্রজন্ম তারাও এই দিবসটিকে অত্যন্ত তাৎপর্যের সাথে পালন করছে এবং তারা চেষ্টা করছে বিভিন্নভাবে বাংলায় কথা বলার, বাংলায় অনুষ্ঠান পরিচালনা করার এবং বাংলাকে বুকে ধারণ করার। আশা করি প্রজন্মর পর প্রজন্ম এই ধারাবাহিকতা থাকবে এবং আমাদের এই মাতৃভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবার আমরা মারুনা হাসানের কণ্ঠে একটি কবিতা দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। যে শিশু আর কোনো দিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না, যে গৃহবধূ আর কোনো দিন তার স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ ঢেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না, যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না, যে তরুণ মাটিতে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল, সে অসংখ্য ভাই বোনেদের নামে আমার হাজার হাজার ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত, সেই ভাষা ও স্বদেশের নামে এইখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি। যারা আমার অসংখ্য ভাই বোনকে, আমার মাতৃভাষাকে বিসর্জন দিতে চেয়েছে, তাদের জন্য আমি ফাঁসির দাবি নিয়ে এসেছি। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। যে যেখানেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ফেসবুকে সানাম টিভি ফ্যান ক্লাবে যোগ দিন। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।